দর্শক আসসালামু আলাইকুম। কথা বলছি মাহবুব রহমান, গাজীপুর জেলার কাপাসী উপজেলার টুক ইউনিয়নের বিলজুল এলাকা থেকে। আমার পিছনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেশের যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গতকালকে, আপনারা জানেন। তো এই রাজনীতির যে একটা অস্থিরতা এবং রাজনীতির যে একটা উলটপালট অবস্থা, এই মুহূর্তে যে আপনার অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, এই সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ডাকাত দল তারা দীর্ঘদিন জিমিয়ে থাকার পরে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সে দোকানপাট বিভিন্ন জায়গা থেকে দোকানপাট লুট করে মালামাল নিয়ে বিভিন্ন জায়গায় তারা লুকানোর চেষ্টা করছে এবং এই মালামাল তারা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে যখন আমরাই বাজার থেকে একটি দোকান লুট করে নিয়ে আসে, তখন বিরোধী যে বাজার যে পাহারাদার ছিলেন যারা, তারা এই গাড়িটি চিহ্নিত করেন এবং তারা যে ডাকাত দলদের বুঝতে পেরে তারা বাজারে যে পাহারাদার রয়েছে তারা এই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। তখন এখান থেকে অনেকেই পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় তারা তিনজনকে ধরতে পারে। যে গাড়ি আপনার আছে দক্ষিণ থেকে, হ্যাঁ, আমি দক্ষিণে মাথায় আমার ডিউটি পরে আমি ডিউটি করতেছি, তখন আমি 4টার সময় আমার একটা তালা চেক করতে, দক্ষিণ থেকে তালা চেক করে আমি আসি, গাড়ি ফট করে আপনার করিতেছে না, এখানে আমার সামনে গাড়ি ফট করে খাড়িয়ে। ওইখানে কি আপনার ডিউটি ছিল? হ্যাঁ, আমার ডিউটি ছিল। আচ্ছা, পরে না খাড়িয়ে দিয়েছে, খাড়িয়ে গেলে করতেছে দৌড় করতে করতে, তখন আমি মনে হলাম পয়লা কয়েকজন লাফালাফি নামছে, তখন আমি মনে হলাম যে আমাদের এলাকার পোলাপান ডিমের গাড়ির লোকে যা তারা না লাফালাফি পরে দিয়ে টাকার এত কষ্ট লাগে গাড়ি বাড়ি মানে ভালাভালিটা নাই বা বেশি অংশ লোক গেছে পশ্চিমে আর কিছু অংশ লোক গেছে খুব। কয়জন ছিল গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে মানে গাড়ি দুইটা, একটা মালের গাড়ি আর একটা গাড়ি পিছন দাইছে, এই গাড়িটা কই গেছে বলতে পারি। তখন আমি কী করাম, তখন আমি যদি পূর্ব দিকে রাস্তাটা যায়, তারা আর পূর্ব দিকে গেছে, তখন তো আমার মারধর করবে। তখন আমি আমারও এক ভাইয়ের বাড়ি আছে, লাকড়ি ব্যবসা করে, তার বাড়ি আসলে তার ডাকিয়েছিল, তুললে পরে আমার কমিটির লোকজন আছে, এই কমিটির বাড়ি গেছি, গিয়া কমিটির লোকজন ডাক দিয়েছি, উঠতে আমরা প্রায় 20-15 জন মানুষ আমরা ডাকাডাকি করছি। ডাকাডাকি করার পরে আমরা মাঝে হুজুর হয়েছে আদান দিত, পরে এই ভাড়াটা হুজুরও বাইকিং করছে, আমরা বাজারের আরো কিছু লোকজন আছে, তার ভাইয়া দলা হয়েছে। এটা আনুমানিক কয়টা বাজে তখন? এটা আপনার 4টা রাত্রে ভোর 4টায় তখন আমরা তারা লাফালাফিটা তারা জন্ম হয়ে গেল, তারা সুর তুলছে দৌড়। এর মধ্যে এই তিনজন ধরতে পারছেন? হ্যাঁ, 3জনটা ধরতে পারছে। 3জন করছি যে আমরা যখন প্রথম দিকে গেছে গা, তখন আমাদের কিছু লোকজন যখন কইছি যে এমনি গেছে, তখন আমাদের কিছু লোকজন আমি ব্রিজের বাদ গেছে পরে ফোনটাল দিয়ে তাদেরকে ধরছেন কোন জায়গা থেকে? এই ব্রিজের এমতে দৌড়ায় ওখানে চলে গেছে, ওইখানে ধরে গাড়ি ব্রিজ পারে গেলে কইলি। তখন এই যে একটা মাস্টারের লোক আছে, এই মাস্টার আছে ফোনটাল দিয়ে আসে, তাকে ওটা নিত গা তুলে, তখন আমাদের লোকজনের তাকে মাস্টার সহকারে করছে। এই গাড়ির মধ্যে মাল করতেছে, আবার এই দক্ষিণ যে গাড়ি আছে কাপাসের থেকে, এই গাড়িও তারা আক্রমণ করছে, একটা সিএনজির মধ্যে আক্রমণ করছে, একটা ডিমের গাড়ির মধ্যে আক্রমণ করছে। পরে এই যে ডিমের গাড়ির মধ্যে আক্রমণ করছে, এই ডিমের গাড়ি কিন্তু এই যে একটু আগে শাসল আছে না, এনে পাতারে ব্যারিকেড দিচ্ছে, তা আমিও পূর্ব দিকে আর দক্ষিণ দিকে, তখন তারা যাইছে, তখন তারা শুরু করছে দর। যে তিনজনকে ধরেছেন তারা আমরা বাজার এলাকারই তিনজন বলে আমরা জানতে পারছি। একজনের বাড়ি আমরাই, তিনি একটা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন, কিন্ডারগার্টেন তিনি মাস্টারি করেন এবং তার সাথে 2জন রয়েছেন, তারা হচ্ছে বিভিন্ন এলাকার, কাপাসী উপজেলার বিভিন্ন এলাকার, কাউরাইত এলাকায় রয়েছে একজন, ত্রিমোহনী এলাকায় রয়েছে একজন। এই যে ডাকাত দলগুলি তাদের আরও সংঘবদ্ধ চক্র রয়েছে, তারা অনেকে পালিয়ে গেছেন। তো এই যে যার দোকানটি লুট করা হয়েছে আমরা তার সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ যে তিনি যে এখানে দোকানদারি করে আসছেন, এই জায়গাটি তিনি ক্রয় করেছেন, আর যাদের কাছে ক্রয় করছেন তাদের সাথে একটা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু দোকানের মধ্যে মনে করেন 8 থেকে 9 লক্ষ টাকার মাল আছে বা 10 লক্ষ টাকা, এই মনে করেন আমার তো আর হিসাব নাই। এইদিকে আমি যে গ্যাঞ্জামের সময় প্রায় 1 লক্ষ টাকার সিগারেট আছে আমার দোকানের মধ্যে, এটা এক্সট্রা। আচ্ছা, মানুষের কাছে টাকা পয়সা নিয়ে এটা এক্সট্রা সিগারেটটা কিনে আমি রাখছি। 1 লক্ষ টাকার মতন সিগারেট আছে, বেনসন, গুল্লি। সর্বমোট আপনার দোকানে কত টাকার মালামাল ছিল? সর্বমোট 10 লক্ষ টাকার মাল ছিল। নগদ কোনো ক্যাশ ছিল? নগদ 3000 টাকার মতন আছিল, বাকি টাকা নগদ না? আচ্ছা, আমি জানতে পারছি এক লোক যাইতেছে রোপণ করে নাম দেওয়ার পরে এই কইতাছে তোমার দোকান ভাঙতাছে, ফোন দিছে নাজমলের কাছে, নাজমলে ফোন দিছে আমার কাছে, আমি ফোন দিছি মেম্বারের কাছে, ফেলু ভাইয়ের কাছে। আমি তো আমার দোকান লুট হইতেছে, আপনারা একটু আগ, আমি তো বাড়িতে ছিলাম। পরে তার আগ পাইছে, পাইছে না, আমিও আইসি জোড়া বাড়িতে, সবাই আইসি আমরা। এটা আপনি কখন জানতে পারছেন?
তখন কয়টা বাজে? এলো বাজে 3টা রাতের। আচ্ছা, পরে পরে আমরা আগরটা ধরতেছি। আমার দোকান লুট করার কারণ আমি জানি না, আমি একটাই জানি তারা আমার মামলা দিছে। আমি তার জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে জমি কিনছি, আলু দিয়ে শিখতের কাছ থেকে জমি কিনছি। আপনি তো এটা জানেন, জমি সংক্রান্ত বিরোধ। হ্যাঁ বিরোধ। এই জায়গায় কি আপনার দোকান লুট করছে? হ্যাঁ, আমার জমিনে খারিজ করছি, আমি জমি কিনার একটা খারিজ করছি, দোকানদারি করতেছি। আর যা 5 বছর হয়েছে কিনছি, আমি আজ 3 বছর ধরে দোকানদারি করতেছি দোকানে নিতে। আমি তো দেখছেন, সবাই তো দেখছেন, আমি গেছেন না আমার দোকান, আমি দেখছেন জানেন। এই জমি সংক্রান্ত বিরোধের জেরে তার এই দোকানটি লুট হয়েছে বলে তিনি ধারণা করছেন। আর এখানকার উৎসুক জনতারা ডাকাতদেরকে আটকিয়ে রেখেছেন। যাদেরকে আটকিয়ে রেখেছেন আমি তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং দর্শক, এই যে রাষ্ট্রের যে একটা অবস্থা, এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যারা এই প্রতিকূলতাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ফায়দা লুটার চেষ্টা করছেন, বিশেষ করে যারা চুরি ডাকাতি করতেন, চোর ডাকাত ছিল যারা এতদিন পর্যন্ত মানে মাথাটা গা ঢাকা দিয়েছিল, হঠাৎ করে তারা এই রাষ্ট্রের এই অবস্থায়, রাষ্ট্রের এই প্রতিকূলতা অবস্থায় এবং তারা এই সুযোগটা কাজে লাগিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছেন এবং বিভিন্ন জায়গায় লুট হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। যেমন ঢাকার বিভিন্ন স্থানে ডাকাতদের রাত্রে ডাকাতের মহড়া বা ডাকাতরা বিভিন্ন জায়গায় লুট করছেন, তারই একটা নমুনা আমাদের কাপাসিয়া উপজেলার আমরাইত এলাকায় ঘটেছে। নাম কি? হ্যাঁ, রফিকুল। বাড়ি কই তোমার? হ্যাঁ, তোমার বাবার নাম কি? কেন তোমার আটকেছে কেন? তারপরে তো ওই যে গাড়ি আটকেছে, গাড়িতে ছিল তুমি? ছিল না? তোমার কি রাস্তাতে ধরছে? গাড়ির যে লোক ছিল ওরা কই? তোমার নাম কি? তোমার বাড়ি কই? তোর বাবার নাম কি? তো তোমরা ওই এখানে কেন আসছিলা? স্যারের সাথে কেন আসছিলা? ওই যে গাড়ি ভর্তি মাল পাইলো যে এটা কার? স্যারের। স্যার কি করছে? এমাল কোথা থেকে আনছে স্যারে? এমাল কোথা থেকে আনছে? আমাদের দোকান থেকে। কখন করছে এটা? তুমি গাড়ির মধ্যে ছিলা, মানে এই মাল তোমরা নিয়ে যেতে চাইছিলা? ওই মাল নিয়ে যেতে চাইছিলা? তুমি তো গাড়িতে ছিলা, তোমার ভুল হয়েছে। আপনার এই মুহূর্তে রাত্রেবেলা দোকানটা লুট করলে আপনি কিন্ডারগার্টেনের শিক্ষক, এটা কি আপনার হয়েছে? কখন করছেন এই দোকানটা লুট করছেন? দোকানে মালগুলি নিছেন? হ্যাঁ, দোকানের মাল গাড়িতে নিয়ে মানে গাড়ির মধ্যে লুট করছেন কখন? এটা আমি কইতারি না। এই মালগুলি কই নিলেন? আপনি বাড়িতে নিলেন? হলে আপনার বাড়ি তো আমরাই, তাহলে আপনি মালগুলি দিয়ে এদিকে আসলেন কেন? পোলাপান কি করলো?